শুভ নববর্ষ, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে চলে আসলাম নববর্ষ উপলক্ষে বৈশাখীর মেলায়। আর এই মেলা আয়োজন করেছে জেলা প্রশাসন মানিকগঞ্জ। তো মেলায় আমরা প্রবেশ করলাম। এখন পরিচিত হব আমার পরিবারের সাথে। এই হলো আমার হোম মিনিস্টার, যে সুন্দর করে মাথায় একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে আছে আমার দুই কিউট কিউট মেয়ে। ছোটো মেয়েটা অনেক দুষ্টু, তাই সে আমার সাথে দুষ্টুমি করছে। যাই হোক, মেলায় ঢুকতেই সর্বপ্রথম একটা বিরক্তি বোধে পড়লাম, তা হলো প্রচুর ধুলো। চারপাশে যে ঘোলা ঘোলা আবহাওয়া দেখা যাচ্ছে, আসলে এটা ঘোলা না, আর কুয়াশাও পড়েনি। এগুলো হলো গ্রাম বাংলার খাঁটি পাউডার ধুলা। যাই হোক, এই ধুলার কারণে খুবই বিরক্ত হলাম, নাক বন্ধ করে হাঁটতে হচ্ছিল। তো চারপাশটা ঘুরিয়ে দেখলাম আপনাদের, সেই সাথে আমার পরিবারের সাথে পরিচিত করে নিলাম। দেখেন, এতটাই ধুলা যে বিরক্ত, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। নাক চেপে কিছুক্ষণ হাঁটলাম। আর মেলায় এসে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো তা হলো এখানে বেশ কয়েকটা নাগরদোলা আছে। নাগরদোলা বাচ্চাদের খুবই আকৃষ্ট করে, আমার মেয়েদের তো বটেই। আমার দুই মেয়ে তো রীতিমতো পাগলামি করছে যে নাগরদোলায় ওঠার জন্য। তো সেখান থেকে কোনো রকম তাদেরকে বুঝিয়ে অন্য একটা পাশে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তো এই পাশে এসে দেখি আরেক কাণ্ড, সেখানে ট্রেন চলছে। আমার মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে ট্রেন উঠবে বলে। তো কী আর করা, ওর অসহায়ের মুখটা দেখে আমার আর ভালো লাগলো না। আমি চেষ্টা করলাম তাকে ট্রেন ওঠানোর জন্য। ওর টিকিট কেটে আমার মেয়েকে ট্রেনে উঠালাম। এই যে পিছনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ছোটো মেয়েটা, এই মেয়েটাই হলো আমার মেয়ে। সে ট্রেনে উঠে খুবই আনন্দিত, খুবই মজা পাচ্ছে। তবে তারই মজাটা বেশিক্ষণ ছিল না, শেষের দিকে খুব ভয় পেয়ে গেছিল। তারপরে সেখান থেকে চলে আসলাম নৌকা আকৃতি সেই নাগরদোলায় ওঠার জন্য। আমি, আমার বড় মেয়ে, দেখতেই পাচ্ছেন আমার বড় মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে জিলাপি নেওয়ার জন্য। না, জিলাপি নেওয়ার জন্য না, ওই যে নৌকা দেখতে পাচ্ছেন সেই নৌকায় ওঠার জন্য নিজের পয়সা খরচ করে টিকিট কেটে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। এভাবে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত নৌকায় চড়তে পারলাম। তো নৌকায় উঠে প্রথমে ভালোই লেগেছে, ভেবেছি এখানে উঠলে মানুষ শুধু শুধু চিল্লাচিল্লি করে। তো পরবর্তীতে দেখেন কি হয়। তবে কিছুক্ষণ পরে নৌকাটা যখন অনেক জোরে দুলছিল আর অনেক উপরে উঠেছিল, তখন আমি প্রচণ্ড ভয় পেয়েছি। তখন ভাবলাম, কেন মানুষ নৌকা উঠে এত চিল্লাচিল্লি করে। সত্যি মনে কিছুটা ভয় সৃষ্টি করে। তো নাগরদোলায় চড়া শেষ, ট্রেনে চড়া শেষ, আরও দু একটা রাইডে আমার ছোটো মেয়ে চড়লো, সেগুলো আর ভিডিও হয়নি, ভিডিও চালু করেছিলাম। যাই হোক, এখন চিন্তা করলাম যে মেলাটা একটু ঘুরে দেখি যে কী কী স্টল আছে। কিন্তু দুঃখের বিষয়, স্টলে ভিডিওগুলো ভালো মতো করতে পারলাম না, কারণ স্টলে কাছাকাছি যাওয়া যায় না, এত মানুষ ছিল আর এত মহিলাদের ভিড় ছিল। এদিকে আমার হোম মিনিস্টার আর আমার বড় মেয়ে কসমেটিক দেখছে নেওয়ার জন্য, আমার টাকা খরচ করার জন্য। কিন্তু আমি তো মনে মনে ভেবেছি, দেখতে থাকো, কিছুই কিনে দেবো না তোমাদের। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আসলাম মঞ্চের কাছে। সেখানে সুন্দর করে গোছানো ভাবে লেখা ছিল পয়লা বৈশাখ 1432। জিনিসটা অনেক ভালো লেগেছে দেখতে। অনেকে সেখানে উঠে সুন্দর সুন্দর সেলফি তুলছে, মনের মতো করে ছবি তুলছে। আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভিড়ের মাঝে আর যায়নি। পরে খাওয়া দাওয়া করে আইসক্রিম ফুচকা খেয়ে বাসায় ফেরার জন্য রাস্তায় বের হয়েছি মেন গেটের বাইরে। তো সবাই ভালো থাকবেন। আজকের বৈশাখী মেলার এই ছিল আমার ইতিবৃত্ত। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।